আমাদের সাথে যুক্ত রয়েছেন ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী। আপনার কাছে আরেকবার একটু যেতে চাই, সাজ্জাদ ভাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আমরা যে কথাটি হলো, আপনি দেখেছেন যেখানে মুন্নি আপা তিনিও বলছেন যে আসলে বিচার বিভাগ স্বাধীন তিনি চান, কিন্তু আরও একটু ঠিকঠাক করে হয়তো বা আরও সামনে একটু সময় নিয়ে তারা সেটি করতে চান। আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই যে স্বাধীনতা বা পরাধীনতা এর খেসারত মূলত কাকে টানতে হয়? আমরা দেখতে পাচ্ছি যে আসলে দীর্ঘ মামলা জট, আমরা কিছুক্ষণ আগে আমাদের রিপোর্টার সাথে কথা বলছিলাম যে আসলে দ্রুত বিচার ট্রাইব্যুনালেও যে মামলাগুলো সেগুলোও নিষ্পত্তি করার জন্য একটা দীর্ঘ প্রক্রিয়া এখনো পড়ে আছে। এগুলো আসলে সমাধান কোথায়? ধন্যবাদ। এই ক্ষেত্রে একটা ইউএনডিপি রিপোর্ট কিছুদিন আগে আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে হাইকোর্টে অ্যাপিল ডিভিশনে 1.5 লাখের উপর মামলা পেন্ডিং আছে, হাইকোর্টে 4.5 লক্ষর মতো মামলা পেন্ডিং আছে। যদি এই মুহূর্তে কোনো নতুন মামলা রিসিভ করা না হয়, আর নিম্ন আদালতের কথাগুলো তো বাদই দিলাম, তাও মানে যে জাজ আছে তারা ফুল প্লেজের যদি পুরাতন মামলাও শুনানি করতে থাকে, তাহলে কিন্তু 10 থেকে 15 বছর লেগে যেতে পারে এই সবগুলো মামলা ডিসপোজ করতে। আর মুনিয়াপার কথা সাথে একটা কথা অ্যাড করি। 16 অ্যামেন্ডমেন্ট কেসটা বাংলাদেশে একটা হিস্টোরিক কেস, যেটার মূল বাদী ছিলেন কিন্তু বর্তমান আইনমন্ত্রী আসাদ ভাই, জনাব রাইট, আসাদুজ্জামান সাহেব। রাইট। এবং এই মামলায় বেসিক্যালি যে জুডিশিয়াল জুডিশিয়াল মানে মানে জাজদের যে ইয়াটা, মানে জাজদের যে বিচার করার ইয়াটা, কমিশনটা, এটা হাইকোর্টে থাকবে নাকি সংসদে থাকবে, এটা নিয়ে মূলত চ্যালেঞ্জ করা হয়েছিল। এখন এই মামলার প্রেক্ষিতে কিন্তু জনাব সিনহা সাহেব কিন্তু তার প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, এবং সাবসিকুয়েন্টলি উনি দেশ থেকেও বাধ্য হয়েছিলেন। কিন্তু উনি এখন আইনমন্ত্রী হয়ে কিন্তু ঠিক তার সেই করা মামলার যে রেশিও ডিসিডেন্ডা বলে, যেটাকে জুডিশিয়াল শব্দ, যে উনি যে নজির স্থাপন করেছেন সেটার ঠিক বিপরীতমুখী আচরণ করতেছেন, যদি পার্সোনালি উনি এটার সাথে যুক্ত থাকেন। দ্বিতীয় কথা হচ্ছে, যে যে আইনটা বাদ দেওয়া হয়েছে অর্ডিন্যান্সে, এবং যে রিপিলটা করা হয়েছে, সেটার মাধ্যমে নতুন সুন্দর কত নতুন কিভাবে আসবে, সেটার কোনো ওনারা কিন্তু ভূমিকা বা উপসংহার বা কোনো প্রেক্ষাপট কিন্তু বিএনপির পক্ষ থেকে আসতেছে না, বা সরকারের পক্ষ থেকে আসতেছে না। এখন সরকারের পক্ষ থেকে যখন আসবে না, তখন তার মানে ধরে নিতে হবে তারা এটা থেকে ডিফারেন্ট ভাবে বেনিফিট পেতে চায়। এবং এটা যদি আপনি আরো কলাবোরেট করতে চান, তাহলে কিন্তু কদিন আগে আহ, আইনমন্ত্রীর সংসদে দেওয়া একটা বক্তব্যে আপনি দেখতে পান, উনি যখন বলে যে বর্তমানে আরো কিছু যে ফ্যাসিস্টদের জাজেস রয়ে গেছে, অনেক অনেক বিভিন্ন কিছু ইস্যু রয়ে গেছে, সেই জন্য বেসিক্যালি তারা এই আইনগুলোতে ইন্টারফেয়ার করতে চাচ্ছেন বা অর্ডিন্যান্স গুলো ক্যান্সেল করছেন। কিন্তু এইভাবে করে একটা কোর্টের প্রসিডিউরে বা একটা সুপ্রিম কোর্টের ইয়াতে অস্তিত্বকে গলা চিপে ধরে আপনি কোনো সংস্কার করতে পারবেন বলে মনে হয় না। আর বিএনপির ইতিহাস ঐতিহ্য থেকে তো আমরা দেখতে পাই, 90 2000 সাল তারা সবসময় জুডিশিয়াল এই সেপারেশন ইস্যুতে নেগেটিভ একটা রোল প্লে করেছে। আর এই এই যে বলছেন আপনি যে এটার খেসারত কার দিতে হয়, এটার খেসারত অবশ্যই জনগণকে দিতে হয়। শুধু জনগণ না, এটা বিএনপিও দিয়েছে এই খেসারত। তারাও তো তারাও তো জুডিশিয়াল কিলিং এর শিকার। এবং এই জুডিশিয়াল কিলিং এর শিকার কেন? কারণ তার মুনিয়াপা এবং অন্য আরেকজন সহ আলোচক বলছেন, নখদর্পহীন জাজ যদি থাকে, মেরুদণ্ডহীন জাজ যদি থাকে, যারা সরকারের আজ্ঞাবহ হবেন, তারা তারা তো বেসিক্যালি ওনারা যখন আগামীতে 5 বছর পরে বিরোধী দলে যাবেন, তারাও তো এটা সাফার করবেন। এখন সেটা তো, যেহেতু আমরা অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা আগামী কি রকম বিচার বিভাগ চাই, এবং এটা মনে হয় বিএনপি বা সরকারের যারা আছেন তাদের উচিত এরকম একটা গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া। কারণ কাদা ছুড়াছুড়ি করে হয়তো কোনো লাভ সাময়িক হবে না। লাভ পাওয়া যাবে, কিন্তু ধন্যবাদ। দীর্ঘমেয়াদী ব্যর্থতা হবে। ব্যারিস্টার সাজ্জাদ ভাই, আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।